কিরকম তোমরা বলো। হ্যালো বন্ধুরা, চলো আজকে নম করে বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে। তো যাত্রাপথটা তোমরা দেখতে থাকো। তো আমি বাড়ি থেকে জাস্ট বেরিয়ে পড়লাম আর সবাইকে টাটা করছি, দেখতেই পাচ্ছ। এইবারে আমি রওনা দেব। এখানে কাকিরাও দাঁড়িয়ে আছে, আমার বোন দাঁড়িয়ে আছে, সবাই টাটা করলো। মানে এগুলো অ্যাকচুয়ালি আমার ভালো লাগে করতে। আমি চলে এসেছি দেখো মেট্রো স্টেশনে। আমি মেট্রো করে যাব হাওড়ায়। তো আমি কবি নজরুল থেকে উঠেছিলাম আর নেমে গেছি হচ্ছে এসপ্ল্যানেড। তোমরা জানো এসপ্ল্যানেড থেকেই যাওয়া যায় আবার মেট্রো চেঞ্জ করে হাওড়ায়। তো সেইভাবেই আমি হাওড়ায় পৌঁছাবো এবারে। আর সেই প্রতীক্ষিত যে জায়গাটি, সেটা হচ্ছে গঙ্গার নিচ থেকে যে মেট্রো যায় সেটা আমি আগেও চড়েছি এবং হাওড়া যাওয়ার জন্য আমি দেখলাম। বাট অসাধারণ দারুণ সুন্দরভাবে কিন্তু আমরা হাওড়ায়, মানে আমি হাওড়ায় পৌঁছে গেছি। এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনের মধ্যে আছি আর আমি খুব সুন্দরভাবে মেট্রোতে চলে আসতে পেরেছি। বেসিক্যালি আমার লাগেজ। হ্যালো গাইস, ট্রেন ঢুকে যাচ্ছে, কোনো চিন্তা নেই। আজকে পুরুলিয়ার উদ্দেশ্যে। হ্যালো গাইস, ট্রেন চলে এসছে আমাদের। আমরা এবারে ট্রেনে উঠবো, চলো। আমরা ট্রেনে এই মুহূর্তে উঠে পড়েছি। ট্রেনে মুহূর্তে তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ আমরা রাতের যেহেতু ট্রেন ছিল সেই কারণের জন্য কিন্তু আমরা শুয়ে পড়লাম। তো দেখা হচ্ছে ভোরবেলা। আর ভোরবেলা দেখো কটা বাজে। আর দেখতেই পাচ্ছ ভোরবেলা কিন্তু ট্রেনের এই দরজা থেকে দেখার সৌন্দর্যটাই কিন্তু একদম অন্যরকম, বেশ ভালো লাগছিল। আর তোমরা কিন্তু ভেবো না যে আমি একদম দরজার কাছে ছিলাম, একদমই নয়, বেশ ভালো লাগছিল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়া স্টেশনে। 15 মিনিটস মতো দাঁড়াবে। তারপরে আমরা অ্যাকচুয়ালি নামছি হচ্ছে বরাবন স্টেশনে। পুরুলিয়াতে আমরা দাঁড়াচ্ছি না, মানে পুরুলিয়াতে নামছি না, মানে আমরা চলে এসেছি। এবারে আমরা নামবো। এই কারণে দেখো পিছে ব্যাগও নেওয়া হয়ে গেছে, সবই নেওয়া কমপ্লিট। তো এইবারে তো আমরা ট্রেন থেকে নামবো আর ট্রেন একটু স্লো হতে শুরু করে দিয়েছে। আর ট্রেনটা কিন্তু বেশ লেট করেছিল। দেখতেই পাচ্ছ স্টেশনের মধ্যে আমরা নেমে পড়েছি। আর আমাদের ট্রেনটা 7:30টার মধ্যে স্টেশনে ঢুকিয়েছিল, কিন্তু আমাদের 7:14 ঢোকানোর কথা ছিল। তো ঠিক আছে, চলো স্টেশনে নেমে গেছে, একটু উত্তেজনামূলক ব্যাপার। তো এইবারে কিন্তু পুরুলিয়া ট্রিপ শুরু হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি আর আমাদের গাড়ির ড্রাইভার এখানেই ছিল। আর আমরা যে গাড়িটা করে যাব এক্ষুনি তোমরা সেটা দেখতে পারবে। তবে সব জায়গায় গিয়ে দেখছিলাম যে এত গাড়ি বলার মতো নয়। দেখো সবাই দাঁড়িয়ে আছে হোটেলে যাওয়ার জন্য, এখান থেকেই গাড়ি করে যেতে হবে। তো এই যে গাড়িটা করে আমরা যাচ্ছি, এই গাড়িটা হচ্ছে আমাদেরকে হোটেল অবধি পৌঁছে দেবে। বলতে চাস कुछ बोलना चाहते हो? कहाँ से हो बोलो तो? कहाँ तुम? ओके। তো বন্ধুরা এখন কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি আর রওনা দিয়ে দিয়েছি হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। প্রথমে হোটেলে যাব, দেন একটু ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব, দেন কিন্তু আমরা সাইট সিনের উদ্দেশ্যে রওনা দেব। তো এখন এই মানে এসেই দেখছি যে বেশ সকালবেলার দিকটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। একটা কথা তো বলাই হয়নি, সেটা হচ্ছে এখানে কিন্তু মাঝে মাঝে জঙ্গলি হাতির হানা দেওয়া হয়। তো সেটাই আমাদের ড্রাইভার কাকু বলছিল, সেটা শুনতেই ভাবছিলাম কখন আমরা হাতি দেখব, কিন্তু পুরো ট্রিপটাতে একবারও আমরা হাতি দেখতে পাইনি। যাই হোক, তো চলো রাস্তাটা তোমরা এনজয় করো। চলে এসেছি হোটেলে। তো হোটেলে তো চলে এসেছি,
লাগেজগুলো নামানো হবে, দেন আমরা ঢুকবো। হোটেলটা তো দেখালাম, সাথে কিন্তু একটা উপরি পাওনাও পেয়েছি, সেটা হচ্ছে একটা সুন্দর মন্দির, বেশ ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। যাওয়া যাক, এখন হোটেলের এখানে রয়েছি, তো চলো। আমরা কিন্তু ঝটপট ব্রেকফাস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমিও খেতে বসে গেছি আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা হোটেল থেকে এই শপে জাস্ট ঘুরতে যাওয়ার জন্য বেরোচ্ছি গাইস, তাহলে ট্রিপ স্টার্ট করা যাক। আমরা এখন এটা কোথায়? পাখি পাহাড়। আমরা এখন পাখি পাহাড়ে দেখতে এসেছি। চলো পাখি পাহাড়টা দেখি কিরকম, চলো দেখা যাক। এইগুলা ভিতরে খোদাই করা আছে দিদি, আপনারা দেখতে যাবেন না? আমরা 100 টাকা সব দেখিয়ে দিই। চলো বন্ধুরা পাখি পাহাড়ে যাওয়া যাক। রাস্তাগুলো কিন্তু অনেকটা করে যেতে হচ্ছে, প্রথমেই বলে দিচ্ছি। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, চলো জঙ্গলের মধ্যে থেকে যাই। রাস্তা কিন্তু প্রচন্ডই খাড়াই টাইপের। আমরা উঠছি এইভাবে, দারুণ লাগছে। পুরো জঙ্গলে ঘেরা, সেখান থেকে হাতি চলে আসতে পারে। অ্যাকচুয়ালি ফলো করতে যাচ্ছি, কারণ এখানে ওই বললাম 100 টাকা করে নেবে বলছে, তো সেই কারণের জন্যই আমরা দেখো জঙ্গল, পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। ভীষণ আনন্দ যাকে বলে লাগছে, একটা অন্যরকম রোমাঞ্চ, চারিদিকটা পুরো নিঝুম জঙ্গলের মধ্যে। তো চলো আমরা চিনতে পারি। বাহ, দারুণ সুন্দর জিনিস দেখতে পেয়েছি। এটাই সেই পাখি পাহাড়ের হয়তো সেই সুন্দর জায়গাটা, বেশ ভালো। কিছুই না, জাস্ট ফর জিনিসটাকে এইভাবে তৈরি করা হয়েছে। দেখো কি সুন্দর পাখি আঁকা আছে। পাহাড়ের কিন্তু এটাই সৌন্দর্য, মানে পাথর পড়ে থাকে দেখো। খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে আছি, পেছনেই পাখি পাহাড়, আর আমি হচ্ছি এখানে। খুব ভালো লাগছে, একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছি, খুব ভালো লাগছে। প্রচন্ডই খাই যাকে বলে। দেখো শু পরে আসা এখানে কিন্তু বেস্ট, আমি বলবো কেউ চটিফটি পরে আসবে না, সবার কষ্ট হবে। আমরা সেই উপরটায় উঠবো, চলো। পাথরে পাথর, আছি আমরা, খুব সুন্দর লাগছে। আমরা এখন আছি হচ্ছে দুর্গা ড্যামের কাছে, বেশ সুন্দর একটি জায়গা, বেশ ভালো লাগবে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও, কিন্তু গরমটাও কিন্তু বেশ ছিল যাকে বলে।
ভিউটা কিরকম তোমরা বলো, দারুণ না? জাস্ট ভিউ। এখানে তোমরা নিচে নামতেও পারো, আমি তো নামার চেষ্টা করছি না কারণ যেহেতু আমি শু পরে আছি, দ্যাটস ওয়াই। এটা কি পাতা দিয়ে বানাস রে? হ্যাঁ, কি পাতা এটা? খেজুর পাতা। এটা কি বানিয়েছিস? বাহ সুন্দর, এগুলো তোরা বানাস? দেখি, সুন্দর। ওর হাতেরটা কি বানিয়েছে দেখি। বাবা বাবা বাবা, তুই বানাতে পারিস এগুলো? সুন্দর হয়েছে। ওই যে ওইখান দিয়ে পারিস না রে। এই দেখো, এখানে খেজুর গুড়ে জাল দেওয়া হয়। কি সুন্দর না লাগছে। আমরা কিন্তু এগুলো হারিয়েই ফেলছি বলো, কিন্তু পুরুলিয়া এসে সেই জিনিস আমি দেখতে পেলাম, খুব সুন্দর। দেখি একটু, গুড় তৈরি হচ্ছে না? হয়ে আছে? ও নেই না, গুড় আছে, সকালে হয়। ও সকালেই তৈরি করো? দেখো কি সুন্দর। সকালে হয়, মানে 10টা সাড়ে 10টার মধ্যে হয়ে যায়। ও খুব সুন্দর। দেখো তোমাদেরকে দেখালাম, এরকম লাগলো। একদমই তো এখনকার দিনে এগুলো খুঁজেই পাওয়া যায় না, যেটা তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি ভালো লেগেছে। পুরুলিয়া যে জায়গাটিতে ছিলাম সেই জায়গাটি কিন্তু বেশ অফবিট জায়গা, তো খুব সুন্দর লেগেছে, অদ্ভুত ভালো লাগা যাকে বলে। তো তোমাদের কিরম লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না একদমই। আমরা কিন্তু চলে আসি হোটেলে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আবার সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিই। একদম পেছনেই পাহাড়, দারুণ দারুণ দারুণ। নেক্সট সাইট সিন কিন্তু আমরা এসেছি খয়রাবেড়া ড্যামে। তো চলো খয়রাবেড়া ড্যামটা কীরকম সৌন্দর্য দেখতে থাকো। জায়গায় যেখানে দেখো দূরে পাহাড়, দারুণ লাগে, জাস্ট দারুণ। আমি এই মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড়ের দিকে। পাহাড় তো বেশ সামনের দিকে, পিছনের দিকেও পাহাড় আছে, এই যে এরকম পাহাড়। আমি এই মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড়ের দিকে। পাহাড় তো বেশ সামনের দিকে, পিছনের দিকেও পাহাড় আছে, এই যে এরকম পাহাড়। তো নেক্সট ভিউ পয়েন্ট পুরুলিয়ায় দেখতে যাচ্ছি হচ্ছে মুখোশ গ্রাম। তো মুখোশ গ্রামটা কীরকম সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। এই যে আমরা গাড়ি থেকে নেমে গেছি, এইটা হচ্ছে মুখোশ গ্রাম। এখানে প্রায় সবাই মুখোশ বানাচ্ছে, তোমরা ভিডিওটা এগুলো দেখতে পারবে। দেখো এখানে দাদাটাও কিন্তু মুখোশ বানাচ্ছে, এক একটা এক এক রকমের প্রাইস।
মানে একদম ছোট থেকে 20 টাকা থেকে শুরু হচ্ছে, 50 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 2000, 3000, 4000। আর এখানে সব থেকে আকর্ষণীয় এখন দেখতে পাচ্ছি ওনারা লাইট অফ করে দিচ্ছে, মুখোশটা নাকি একদম জলজল করছে, তো বেশ ভালোও লাগছিল সেইগুলো। আর এখানে দেখো বানাচ্ছে মুখোশগ্রামটা, পুরোটাই মুখোশগ্রাম যেহেতু, মানে এখানে সবাই মুখোশ বানাচ্ছে, বেশ সুন্দর লাগছে। তোমরাও দেখতে থাকো, ভালো লাগবে। এখানে খুব সুন্দর সুন্দর মুখোশ পাওয়া যায়, আমিও কিনেছি। এই দিকটা আবার একটু মেলার মতো বসেছে, খুব সুন্দর লাগছে। বাহ, সুন্দর। মুখোশগ্রাম ঘুরে তো চলে এলাম হচ্ছে রাতের মেনুতে, রাতের ডিনার করতে। দেখতেই পাচ্ছ চিকেন কষা আর রুটি ছিল, বেশ ভালো লেগেছে। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। আর তোমাদের এই ব্লগটা কিরকম লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ডে 1 হয়ে গেছে, এবার ডে 2 ভিডিও আসছে। টাটা।